আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদেরকে আরো 20-25 দিন আগেই বলেছিলাম, যখনই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর সাহেব ভারত সফরে যাবেন, ভারত সফরে গিয়ে অজিত দোভাল এবং এস জয়শঙ্করের সাথে ওনার বৈঠক হবে এবং সেই বৈঠকে তিনি শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে দেন সেই ব্যাপারও তিনি কথা বলবে। সেটাই কিন্তু হয়েছে গত কিছুদিন আগে, যখনই তিনি ভারত সফরে গিয়েছে। প্রথম দিন বৈঠক হয়েছে অজিত দোভালের সাথে, দ্বিতীয় দিন বৈঠক হয়েছে এস জয়শঙ্করের সাথে। কিন্তু এস জয়শঙ্করের সাথে বৈঠকে শেষে কিছু বাকবিতণ্ডা হয়। জয়শঙ্কর এই খলিল সাহেবকে ঝাড়ি দেয় একটা বিষয় নিয়ে। যখন শেখ হাসিনার বিষয় উঠে আসে, যখন বারবার শেখ হাসিনাকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছিল, তখন কিন্তু এই এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী অস্বস্তি বোধ করছিলেন। কারণ একটা জিনিস নিয়ে বারবার একই কথা বললে তখন কোনো পররাষ্ট্র মন্ত্রী ভালো লাগবে না কোনো দেশে। কারণ যে জিনিসটা বারবার ভারত ডিনাই করছে, না করছে, তবুও বারবার সেই বিষয়টা তুলে আনা হচ্ছে, মানে ভারতকে হেডেক দেওয়া হচ্ছে। সেই কারণে এস জয়শঙ্কর উত্তেজিত হয়ে পড়েন। শেখ হাসিনাকে যে ভারত এই বিএনপি সরকারের হাতে তুলে দিবে না, এটা বিএনপি সরকারও জানে এবং ভারতের সকল জনগণ জানে, সবাই ক্লিয়ার। সো এই বিষয়টাকে বারবার যখন তুলে এনে তিতা করে ফেলা হচ্ছে, সেই কারণেই এস জয়শঙ্কর উত্তেজিত হয়ে যায়। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে খলিলুর রহমানের সফরের তার কিছু মাস পরেই কিন্তু তারেক জিয়া ভারত সফরে যাবে। সেটা আমি বলেছিলাম আরো 2-3 মাস আগে। তখন নির্বাচনও হয়নি। তখন আমি বলেছিলাম যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, তখন দেখবেন ভারতের সাথে বিএনপি খুব ভালো সম্পর্ক হবে এবং তারেক জিয়া দেখবেন ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে ভারত সফরে যাবে। সেটা কিন্তু আস্তে আস্তে আপনারা আগামীতে দেখতে পাবেন। এখন পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছে, সকল কিছু সেটেলমেন্ট করছে, সম্পর্ক আরো ভালো করছে। সম্পর্ক যখন একেবারে সেটেলমেন্ট হয়ে যাবে, তখনই তারেক জিয়া ভারত সফরে যাবে। এটা আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করেছিলাম, এটা সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ভারত যত এখন বিএনপির সাথে ভালো সম্পর্ক করুক, আওয়ামী লীগের ব্যাপার নিয়ে ভারত এখনো 100-100 অনর। অনেকেই বলার চেষ্টা করছে ভারতের স্বার্থ যেখানে, সেখানে ভারত গুরুত্ব দেয়। আওয়ামী লীগের বিষয় নিয়ে ভারত এখন কোনো মাথা ঘামাচ্ছে না, স্বার্থ শেষ। সে কারণে হয়তো বা আওয়ামী লীগকে ছুড়ে ফেলে দিবে, এখন বিএনপির সাথে আওয়ামী লীগের মতো ভালো সম্পর্ক করে ফেলবে। যারা এই বিষয়টা চিন্তা মাথা নিয়ে ঘুরছেন, এই বিষয়গুলো বারবার বলার চেষ্টা করছেন, তারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন। ভারত ঠিকই বিএনপির সাথে এখন ভালো সম্পর্ক আছে, এটা আমরা অস্বীকার করছি না। তার মানে এই না যে ভারত তার মিত্রর সাথে বেইমানি করবে, আওয়ামী লীগকে সাইড বেঞ্চে বসিয়ে ভারতের সাথে ধরম মহরম সম্পর্ক করে ফেলবে আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক ছিল, এটা কখনোই করবে না। হয়তোবা এখন পরিবেশ অনুকূলে না, অপশন বি হিসেবে বিএনপিকে সমর্থন দিচ্ছে এবং সম্পর্ক ভালো করছে। এটা কেন করছে আমি গতকালকে ভিডিওতে আলোচনা করে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি যে 29শে এপ্রিল যখন নির্বাচন শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গে, তারপরে দেখবেন ভারতের খেলা কিভাবে শুরু হয়, আওয়ামী লীগের বিষয় নিয়ে কিভাবে বিএনপি সরকারকে চাপ দেয়। তখন বুঝতে পারবে বিএনপি কত ধানে কত চাল। ভারত তাদের সীমান্ত অবস্থা সুরক্ষিত রাখার জন্য উত্তেজনা যাতে তৈরি না হয়, সে সকল বিষয়ের জন্য হয়তোবা এখন কিছু সময়ের জন্য সম্পর্ক ডক্টর নুরের সাথে যেমন ছিল তার থেকেও ভালো অবস্থা তৈরি করেছে। তার মানে এই না যে এভাবেই করে সম্পর্ক ভারতের সাথে চলতেই থাকবে, ভারত ক্ষমতায় আসতেই থাকবে। আওয়ামী লীগ যেভাবে 16 বছর ক্ষমতায় ছিল, ভারত 32 বছর থাকবে। আওয়ামী লীগ নিয়ে ভারত কোনো মাথা ঘামাবে না, কূটনীতিক কোনো চাপও দিবে না বিএনপিকে। যারা এই বিষয়টা মাথায় ঢুকিয়ে ফেলেছেন তারা এটা বাহির করেন। কথা বুঝতে পেরেছেন? ভারত চাণক্য নীতির রাজনীতি করে। চাণক্য নীতি রাজনীতি যারা মোটামুটি বুঝেন, যারা চাণক্য নীতির ব্যাপারগুলো পড়াশোনা করেছেন, তারা মোটামুটি বুঝতে পারছেন যে ভারত কি কারণে বিএনপির সাথে এখনো এরকম সম্পর্ক ভালো করেছে এবং আওয়ামী লীগকে কেন এখনো হাইডে রেখেছে এবং কূটনীতিকভাবে অ্যাক্টিভলি কেন বিএনপিকে প্রেসার দিচ্ছে না। মোটামুটি বুঝার কথা। ভারত চাইলে অনেক কিছু করতে পারে, 3 বছরের ভিতর বিএনপি রেজিমটাকে ফেলে দিতে পারে ভারতের ডিপ স্টেটের মাধ্যমে। কিন্তু ভারত যে জিনিসটা কূটনীতিকভাবে ভারত করতে পারবে, সেই জিনিসটা কেন গায়ের জোর দিয়ে করবে? এটা কখনোই করবে না। চাণক্য নীতিতে সেটা কখনোই বলে না। সেই কারণে আমি আমার অনেক ভিডিওতে বলেছি, জনরোষ যাতে বিএনপির বিপক্ষে যায় সেই জিনিসের জন্য ভারত অপেক্ষা করছে। আওয়ামী লীগ যাতে আরেকটু সাংগঠনিকভাবে
সংগঠিত হতে পারে, সেই বিষয়গুলোর জন্য ভারত অপেক্ষা করছে। আওয়ামী লীগ যদি সংগঠিত হয়ে রাজপথে নেমে কিছু করে দেখাতে পারে, ভারত তখন বুঝতে পারবে যে আমরা কূটনীতিকভাবে এখন স্টেপ নিতে পারবো বিএনপি সরকারের উপর, বিএনপি সরকারকে চাপ প্রয়োগ করতে পারবো, তখন সকল স্বার্থ হাসিল করা যাবে। এখন আওয়ামী লীগ রাজপথে নেমে সংগঠিত কিছু করেও দেখাতে পারবে না এবং বিএনপি সরকারের প্রতি জনরোষও তৈরি হবে না। ভারত হুদাই বিএনপির সাথে কেন ঠেলাঠেলি করবে, কেন বিএনপির সাথে কূটনীতিকভাবে ঠেলাঠেলি করে ভারতের সাথে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করবে? কখনোই করবে না। ভারত তাদের যেগুলা প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে কখনো ডাইরেক্টলি গায়ে পড়ে বল প্রয়োগ করে না। টেকনিক্যালি ভাবে ভারত তাদের খেলাগুলো খেলে, টেকনিক্যালি ভাবে কূটনীতিক ভাবে ভারত তাদের স্বার্থগুলো হাসিল করে এবং যারা তাদের মিত্র আছে তাদেরকে আবার ওই দেশের মধ্যে ইস্টাবলিশ করে। সেই কারণে আওয়ামী লীগের বড় ভূমিকা পালন করতে হবে যদি ভারতের পূর্ণ সমর্থন পেতে হয়, ভারতের কূটনীতিকভাবে পূর্ণ সাপোর্ট পেতে হয় এবং ভারত যাতে এই বিএনপি সরকারকে কূটনীতিকভাবে চাপে ফেলতে পারে। সেটার জন্য কি করতে হবে আমি অসংখ্য ভিডিও করেছি, সেখানে ক্লিয়ারলি বলেছি আওয়ামী লীগের মধ্যম পর্যায়ে নেতাদের দেশে আসতে হবে, আওয়ামী লীগের কর্মীদেরকে সংগঠিত হয়ে নেতৃত্ব দিতে হবে, আর যদি সুযোগ থাকে শীর্ষ পর্যায়ের নেতাদের কয়েকজনকে দেশে এসে নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব দেওয়ার পরে যদি গ্রেপ্তারও হয়ে যায়, মোটামুটি সারা বাংলাদেশ 3-4 দিন বা এক সপ্তাহ চাঙ্গা করে রাখতে পারে। এভাবে করে সকলে সাহস পাবে, শীর্ষ পর্যায়ের নেতারা, মধ্যম পর্যায়ের নেতারা তারাও দেশে ফিরে আসবে, তারাও তাদের জেলা উপজেলা মহানগরের মধ্যে মোটামুটি রাজপথে নেমে রাজপথ দখল করতে পারবে। তখন ভারত মেইন খেলাটা খেলে আওয়ামী লীগ আবার বাংলাদেশের মধ্যে রাজনীতি স্টাবলিশ করতে পারবে এবং বিএনপি বাধ্য বা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলতে, আর তা না হলে বিএনপি সরকার অটোমেটিক পতন হয়ে যাবে। আমেরিকাও ঠেকাতে পারবে না, পাকিস্তানের আইএসআইও ঠেকাতে পারবে না। সো আওয়ামী লীগও কিছু করে দেখাতে হবে, ভারতও কিছু আগে এগিয়ে আসবে। এখন সকল কিছু যদি ভারতের উপর নির্ভরশীল হয়ে যায়, আওয়ামী লীগের নেতা কর্মীরাও কিছু করবে না, আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে শুধু মাইর খেয়ে বা জেলে যাবে, এভাবে করে কি ভারত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনতে পারবে, ক্ষমতায় বসাতে পারবে? কখনোই সম্ভব না। চিন্তা করতে হবে ভারত হচ্ছে আলাদা একটা দেশ, বাংলাদেশ হচ্ছে আলাদা একটা দেশ। সো বাংলাদেশের জনগণকে নিয়েই কিন্তু বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের জনগণ যদি আওয়ামী লীগের পক্ষে ডাইভার্ট হয়ে যায় এবং আওয়ামী লীগের কর্মীরা জনগণকে নিয়ে রাজপথে নেমে রাজপথ দখল করতে পারে, তখন ভারত কূটনীতিকভাবে একটা সাপোর্ট দিতে পারবে। যেমন যে খেলাটা খেলেছে আমেরিকার ডিপ স্টেট, পাকিস্তানের আইএসআই এর গোয়েন্দারাও বাংলাদেশের জনগণকে উস্কিয়ে দিয়েছে, জামাত বিএনপি বাংলাদেশের জনগণকে ব্রেনওয়াশ করে তাদের সাথে নিয়ে এসে রাজপথে নামিয়ে আন্দোলন চাঙ্গা করেছে, সেটাকে কূটনীতিকভাবে বিতর্কিতভাবে সাপোর্ট দিয়েছে এবং টাকা ফান্ডিং করেছে আমেরিকা সিএএ মানে ডিপ স্টেট, সাথে পাকিস্তানের আইএসআইও ছিল। মোটামুটি খেলাটা খেলে শেখ হাসিনা সরকারকে কুপকাত করে ফেলেছে। দুর্বল হয়ে যাওয়ার পর আর্মিও বিক্রি হয়ে গিয়েছে, তারপরে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনটা করেছে। সেম ভাবে খেলাটা খেলতে হবে আওয়ামী লীগকেও। আওয়ামী লীগ জনগণের তাদের পক্ষে নিয়ে আসতে হবে, এভাবে সেম ভাবে সংগঠিত হতে হবে, টাকা ফান্ডিং করতে হবে, আওয়ামী লীগের কর্মীদেরকে রাজপথে নামিয়ে রাজপথ চাঙ্গা রাখতে হবে। তারপরে ভারতের ডিপ স্টেট পিছের থেকে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নিয়ে আসতে পারবে, লাইমলাইটে নিয়ে আসতে পারবে এবং বইয়ের বিশ্বের সাপোর্টও তখন আওয়ামী লীগের পক্ষে চলে আসবে। অটোমেটিক্যালি ভাবে বিএনপি রেজিম পড়ে যাবে, না হলে বাধ্য হবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে। কোথায় যাবে গা এসব সংসদে আইন পাস, কোথায় যাবে গা জামাতি বামাতি? কথা বুঝতে পেরেছেন? সো মেইন খেলাটা বাংলাদেশের জনগণকে নিয়ে আওয়ামী লীগকে খেলতে হবে। ভারতের উপর সকল কিছু চাপিয়ে দিলে হবে না, জয়শঙ্করকেও গালাগালি করলে হবে না, যুদ্ধবলকেও গালাগালি করলে হবে না। তারা কি করছে? ভারত স্বার্থের জন্য আওয়ামী লীগকে ফেলে দিতে রাজি আছে, বিএনপির সাথে আওয়ামী লীগের মতো সম্পর্ক করে ফেলবে। এগুলো ফাউ আলোচনা, ফাউ চিন্তা ভাবনা। কথা বুঝে না কূটনীতিক রাজনীতি। আপনারা যারা বুঝেন না তারা এই সকল চিন্তা ভাবনা করেন। আর 2 বছরের মধ্যে আপনারা কিভাবে কল্পনা করেন একটা সরকার গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতনের পর তারা রাজনীতিতে আগের মতো শক্তিশালী রূপে ফিরে আসবে, ক্ষমতায়ও বসে যাবে? ভাই, বাংলাদেশের রাজনীতি এত সোজা বিষয় না। ছোট্ট একটা দেশ, কোটি কোটি জনগণ, মতদর্শের অভাব নাই। কথা বুঝতে পেরেছেন? একটা সরকারের পতন হলে কামব্যাক করতে এবং ফিরে আসতে সময়ের প্রয়োজন হয়, ক্ষমতায় আসতে তার থেকেও বেশি সময়ের প্রয়োজন হয়। হতাশাগ্রস্ত হলে চলবে না, উজ্জীবিত থাকুন এবং দুঃসময়ে কিভাবে রাজনীতি করতে হয় সেটা শিখুন। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।